আরাফাত কি দেশে আছে না সে মারা গেছে আমরা এটা জানতে চাই। এই শেখ হাসিনা ভারতে যায় মোদিক দিয়ে পানি দেওয়া আছে বাংলাদেশে। গত কয়েকদিন ধরে আপনারা সবাই জানেন যে আমরা আরাফাত গ্রেপ্তার হয়েছে, আমরা খবর পেয়েছিলাম যে অনেকে আমরা গণমাধ্যমে দেখেছিলাম যে আরাফাত আটক হয়েছে, গ্রেপ্তার হয়েছে। আমরা সেই খবর পেয়ে গুলশানে যাই, গুলশান থেকে আমরা খবর পাই যে ডিবিতে নিয়ে গেছে, ডিবিতে যাই। যাওয়ার পরে আমরা সন্ধ্যা পর্যন্ত শুনেছি আটক হয়েছে। সন্ধ্যের পরে আমরা একটু করে গুঞ্জন শুনতেছিলাম যে আরাফাত আটক হয়নি। আমার কথা যে আরাফাত তাহলে গেল কোথায়? আরাফাত কি দেশে আছে না সে মারা গেছে আমরা এটা জানতে চাই। আমরা 24 ঘন্টার মধ্যে আরাফাতকে আমরা দেখতে চাই, সে জীবিত অথবা মৃত নাকি। সে তো দেশে থাকে, সে কোথায় আছে জানতে চাই। আমরা একটু করে খবর পেয়েছি আরাফাতকে আমাদের কিছু পুলিশ প্রশাসনের লোক দেশের বাইরে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতেছে। কারণ তাই যদি সহযোগিতা না করবে আরাফাত এত গত কয়েকদিন ধরে দেশ এবং দেশের বাইরে তার গ্রেপ্তারের খবর শুনে লোকজন সবাই তাকিয়ে আছে আরাফাত কোথায়। কিন্তু আমারও প্রশ্ন, আরাফাতটা কোথায়? আরাফাতের বিরুদ্ধে আমি হত্যা মামলা করেছি, আপনারা সবাই জানেন। এবং সে আমাকে ঢাকা 17 আসনে প্রচণ্ড হারে মারধর করে, আমাকে হত্যা করার চেষ্টা করে এবং আমার ভোটের যে আসন ফলাফল জোর করে ছিনিয়ে নেয়। আমার কথা, এইরকম আসামিকে আপনাদের শাস্তি না দেওয়া হয়, সামনে দেশে যারা এমপি মন্ত্রী হবে এরা মনে করেন কঠিন অন্যায় করবে দেশে, তার এদের শাস্তি থেকে যারা সামনে দল গঠন করবে এমপি মন্ত্রী হবে তারা বলতে শোনেন একটা জিনিস সবাই জানে রাখবেন, ক্ষমতা কারো চিরস্থায়ী না, ক্ষমতা কিন্তু একদিন আপনাদের যাবে। আজকে যারা ক্ষমতা হারাছেন একজনের বয়স ধরেন 15 বছর, এখন 70 বছর 80 বছর, বাঁচবেন আর 10-15 বছর। এই 10-15 বছর আপনারা জেলখানা দিয়ে খাটেন, মারা যান, তাহলে কি হবে? আপনি সারা জীবনে আপনার মানুষের রক্ত ঘামানোর টাকাটা মেরে খেয়ে ক্ষমতা নেই, আপনাদের কি লাভ হয়েছে বলুন? আজকে দেখেন আপনাদের যার নেতৃত্বে আপনারা আমাদের জ্বালাপোড়া করছেন, আমাদের ছাত্রদের হত্যা করেছেন, আমাদের রক্ত ঘামনে টাকা লুটপাট করে নিয়ে গেছেন। আজকে সেই নেত্রী আপনাদেরকে কিন্তু ফেলে ঠিকই কিন্তু উড়াল দিয়েছে, আপনাদেরকে একটা করে নিয়ে দাঁড়িয়ে। তাহলে আপনারা এখন নিজের বিপদ নিজে টেনে এনেছেন। তাই আমরা বলতে চাই 24 ঘন্টার মধ্যে আমরা এই আরাফাতকে দেখতে চাই। কারণ ভারত সরকার আমাদের এই দেশের বড় বড় রাজনীতিবিদ এমপি মন্ত্রীদেরকে পালানোর সুযোগ করার জন্য এই শেখ হাসিনা ভারতে যায় মোদিক দিয়ে পানি দেওয়া আছে বাংলাদেশে। পানি কি কারণে দেওয়া আছে? এদের দেশে যে বুড়ো এমপি মন্ত্রীগুলো আছে এরা বিমানে হাতে যাইতে পারবে না, এয়ারপোর্টে আটকাবে, এই জন্য পানি ছেড়ে দেওয়া হয়েছে। যারা নৌকোর পথে মাছ ধরতে ধরতে ভারতে চলে যায়, এই জন্য তারা বন্যের পানি দেশে ছেড়ে দিয়েছে। তা না হলে আপনারা এই দেশে হঠাৎ করে তারা বন্যে কেন দিল? আর আপনারা দেখছেন এই বন্যের পানি কিছু উদাহরণ, আমাদের সালমান সে নৌকো পথে যাওয়ার নিল। কয়েকদিন আগে দেখেন বিচারপতি মানিক সে সিলেটের নৌকোর পথে বন্যার মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হইতেছিল। তার মানে বোঝা যায় যে পানিটা পরিকল্পিতভাবে ওরা আমাদের এই বাংলাদেশে দিয়েছে। তাই আপনারা বোঝেন আরাফাত জীবিতই থাকে, এত কিছুর পরে তাকে কেন গণমাধ্যম সামনে আনতেছে না? সে কোথায়? সে কি মারা গেল? মারা গেলে আমাকে সামনে বলুক আরাফাত হার্ট অ্যাটাক করে মারা গেছে, সেটাও তো বলবে আমাদেরকে যে মারা যায়নি। যে বলবে না আমাদের ভিতরে আছে, আমরা কিছুদিন পরে তাই গ্রেপ্তার হয়নি, সে আমাদের নজরবন্দিত আছে, সেটাও আমরা জানতে চাই। কিন্তু বাংলাদেশের আইন, পুলিশ প্রশাসন এরা কেন আমাদের আরাফাতের খবরটা দিতেছে না? যে আরাফাতের খবর শোনার জন্য সারা বাংলাদেশ তাকে আছে, এই আরাফাত কোথায় আমরা জানতে চাই। আরাফাত কোথায় আছে আর আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, একে বের করে আনা হোক। সে কোন ঘরতে আছে? সে কি আয়না ঘরে আছে না কোন ঘরে আছে সেটা আমরা জানতে চাই। আপনি আরাফাতের বিষয় নিয়ে টিভিতে গিয়েছেন এবং সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন, সেটা আপনি নিশ্চিত না হলে কিভাবে ডিবিতে গেলেন এবং সবাইকে মিষ্টি বিতরণ করলেন? ভাই কেমন করে নিশ্চিত হবো না? সারা বাংলাদেশের গণবন্ধু যত টিভি মিডিয়া মনে করেন প্রিন্ট মিডিয়া সমস্ত লোকজন বলতেছেন, নিউজ করেছেন আরাফাত আটক হয়েছে, আরাফাত মনে করেন বনানী তার বাড়ি গুলশান বাড়ি থাকে। আমরা এইরকম যে খবর জানতে পারি, এই যাবৎ যে কটা আমরা নিউজ শুনেছি যে উমুক আটক করছে, উইন আটক করেছে, আটক করার পরে কিন্তু আমরা 1 ঘন্টা পরে তারপর দেখেছি তারা ডিবিতে সকালবেলা আদালত চলে
গেছে, তাহলে আমি কেমন করে বিশ্বাস করবো না যে আদালতে আরাফাত মনে করেন ধরা পড়েনি? আমরা অবশ্যই বিশ্বাস করেছি বলে, কিন্তু আমি খবর শুনে বনানী থানাতে আপনি মিষ্টি নিয়ে গেলাম, গুলশান থানা, তারপরে মিষ্টি নিয়ে গেলাম ডিবি অফিসে, যেখানে খুঁজে পেয়েছে খবর পেয়েছে আরাফাত এখানে আছে, এখানে তাহলে এক নজর দেখার জন্য গেছে আরাফাত সাহেব কোথায়, ওরা একটু মিষ্টি মুখ করে পচা ডিম মেরে আছে, কিন্তু মনে রাখা পুরো হয়নি, ডিম রাখছি, ওরা যেদিন মনে করে আদালত নিয়ে যাবে সেই দিন ডিম মারা হবে, ডিম নষ্ট হয়নি। কয় টাকার মিষ্টি খাওয়াইছে? অনেক টাকার মিষ্টি খাওয়াইছে, এবং আমার ভক্তরা সারা বাংলাদেশে মিষ্টি খাওয়াইছে, আপনারা সবাই জানেন। এখন ভক্তরা করছে ভাই এত টাকার মিষ্টি খাওয়ালাম, আমাদের আসামি তো দেখি না। আমি কোনো চিন্তা করেন না, আসামি যদি মারা না যায় তা অবশ্যই আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে, আর মারা যায় তাও প্রেজেন্ট করা হবে, আপনাদের মিষ্টি টাকা কোনোটাই বিফলে যাবে না। ডিম যে মেরেছে, ডিম যে আপনি রেখেছেন পচা ডিম, সেটা আরাফাতের কোথায় মারবেন? ডিম রেখেছি, পচা ডিম আরো পচে যায়, যত দিন রাখবো আরো পচে যাবে, তাতে মারতে সুবিধা হবে, সমস্যা নেই। যে বাংলাদেশে পানি চাললো কিন্তু প্রধানমন্ত্রী ভারতে গিয়ে পালালো সাবেক, আপনি কি চান কিনা যে প্রধানমন্ত্রী আবার বাংলাদেশে আসুন? সাবেক বাংলাদেশে আমরা মোদির কাছে ভালো মনে করে হাসিনা পাঠালাম, আর হাসিনা মোদি কি করলো, আমাদের দেশে পানি পাঠালো, হাসিনা নিয়ে পানি দিল, একটা নিল একটা দিল, হ্যাঁ কাজটাকে ঠিক করলো? বলেন কি নিছে আর কি দিল? হাসিনা দিল ভারত সরকার, পানি দিল আমাকে বাংলাদেশে। আপনি কি চাচ্ছেন তাহলে ভাই? আমরা হাসিনা চাই, পানি চাই না, আমাকে হাসিনা ঘুরে দেখি। হাসিনা নিয়ে কি করবো? হাসিনা বাংলাদেশে যত গণহত্যা করেছে, যত ছাত্রছাত্রী মেরেছে, এবং আরো জনগণ যারা মেরে ফেলেছে, আমরাও ওকে আমরা জনগণের মধ্যে, আমরা জনগণের সামনে তার ফাঁসি চাই। আচ্ছা আলম ভাই, আমরা তো দেখি যে প্রায় সময় আপনি ওপার বাংলার সাথে সিনেমা নির্মাণ করেন, কিছুদিন আগে এখানে একটা সংবাদ সম্মেলন হলো, এখন যে আপনি ভারতকে নিয়ে এভাবে মন্তব্য করতেছেন, কথা বলতেছেন, সামনে আপনার বিশ্বজনিত কোনো সমস্যা হলে তখন কি করবেন? আরে রাখেন ভিসে ভারত সরকার না দেবে, নালে না দেবে, দামো না ইন্ডিয়াতে, দুবাই দামো, সিঙ্গাপুর দামো, লন্ডন দামো, আমেরিকা দামো, দেশটি একটা দিকে বাংলাদেশে। ওই ভারত সরকার ভিসে না দিলে কি, ভারতের সিনেমা না করলে আমাদের কি হবে? আমরা নিজের দেশকে ভাবেন, সব করে দিলে আপনি দেশের রাজনীতি করবেন কেন? দেশকে ভাবেন কেন? আপনি নিজের চিন্তা করেন, তাহলে মনে করেন হলে দেশকে ভাবার দরকার নেই, রাজনীতি দরকার নেই। সিনেমার প্রসঙ্গ আসছে, একটা প্রশ্ন করি। আমরা দেখলাম যে দুটো সিনেমা মুক্তির কথা শুনছি, আরাফাতে চার বউ আমরা একটা মুভি বানাইতেছি, আর ডিবি হারুনের মাস্তান হারুন, আরাফাতের মনে করেন চারটে বউ শুনেছিলাম, আমরা পেপার পত্রিকায় দেখেছি অনেক জায়গা চার বউ, এর আগে আমরা 4 সতীনের ঘর সিনেমা দেখছিলাম, আমরা এই চার বউ বানাবো। আর মাস্তান হারুন যেটা বানাইতেছি ফুল অ্যাকশন, মনে করেন খেলার টাইপের গল্প, যে হারুনের যে মাস্তানি যে ক্যাটাগরি দেখাইছে এই সিনেমাতে সেগুলো তুলে ধরা হবে। আমি ওটার মধ্যে হিরো ক্যারেক্টার করবো, আর হারুনের যে ক্যারেক্টার সেটা আরেকজন মনে করেন মিশা ভাই লাগলে এরকম একটা যে কোনো একটা আর্টিস্ট নেওয়া হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।